দু দফায় যে ভোট হলো তার যে হিসেব, শতাংশের হিসেব বেশ খারাপ। অর্থাৎ কীভাবে কেমন ভোট হয়েছে তার হিসেব। যেমন ধরুন, বিহারে প্রথম দফায় হয়েছে 48.50%, দ্বিতীয় দফায় 59.45%, উত্তরপ্রদেশে 58.49%, আর দ্বিতীয় দফায় 55.19%, ছত্তিশগড়ে প্রথম দফায় 63.41%, দ্বিতীয় দফায় 76.24%, মধ্যপ্রদেশ 64.17%, দ্বিতীয় দফায় 58.59%, মহারাষ্ট্র প্রথম দফায় 55.35%, দ্বিতীয় দফায় 62.71%, রাজস্থান 56.58%, দ্বিতীয় দফায় 62.71%, উত্তরাখণ্ড 54.6%, দ্বিতীয় দফাটা পাওয়া যায়নি, আর কর্ণাটকে প্রথম দফা পাওয়া যায়নি, দ্বিতীয় দফা হলো 69.5% প্রায়। সুতরাং বোঝাই যাচ্ছে ভোট বেশ কম পড়েছে, আর এই জন্যেই চিন্তিত বিশেষ করে বিজেপি নেতৃত্ব। নির্দিষ্ট করে বলা যায় যে উদ্বেগে রয়েছে ভারতীয় জনতা পার্টির গুজরাট লবি। তার কারণ, ক্ষমতার শীর্ষে এখন দুই গুজরাটি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। দল সভাপতি জেপি নাড্ডার তাদের সিদ্ধান্তে স্ট্যাম্প মারা ছাড়া আর কিছু বিশেষ থাকে না, বা তার কোনো ভূমিকা নেই। সাধারণভাবে ভোটে 1 থেকে 2% সুইং করলেই পাকা ঘুঁটিকে কেচিয়ে দিতে পারে। এবার কিন্তু সেই সুইং বিজেপির দুর্গ হিসেবে পরিচিত হিন্দি বলয়ের রাজ্যগুলিতে 4 থেকে 7% মধ্যে ঘোরাফেরা করছে। কোথাও কোথাও সেই হার 9%ও ছুঁয়ে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। 2019 সালের সাধারণ নির্বাচনে যেই পরিমাণ ভোট পড়েছিল, এবারে বিভিন্ন রাজ্যে সেই হার অনেকটাই কম। বিহার 40, উত্তরপ্রদেশ 80, মধ্যপ্রদেশ 29, ছত্তিশগড় 11, রাজস্থান 25, গুজরাট 26, হরিয়ানা 10, মহারাষ্ট্র 48। যে রাজ্যগুলো মোট আসনের গড়পড়তা 80 থেকে 90% আসনই রয়েছে বিজেপির দখলে। এই রাজ্যগুলি মোট আসন সংখ্যা 269, 543 আসনের লোকসভায় ম্যাজিক ফিগার থেকে মাত্র 3টি আসন কম। অর্থাৎ এখানে মোট ভোটের হার যদি এভাবে কমে, তবে বিজেপি আগের বারের 303 সংখ্যাটি তো দূরের কথা, শুধু নয়, বিজেপির পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কার্যত অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান আর মধ্যপ্রদেশ, এই যে রাজ্যগুলো, এগুলো বিজেপির শক্ত গড়। সেখানে আসন আটকে গেলে বিজেপির পক্ষে মহা মুশকিল। দলের অবস্থা বেশ বেহাল হয়ে পড়বে। কর্মকর্তা ও কর্মীদের ওপর দলের নিয়ন্ত্রণ কমেছে, এটা স্পষ্ট। অবস্থা এমনই যে অমিত শাহের কথাও দলের লোকেরা শুনতেই চাইছে না এবং মানছেনও না। এখনও মোদী শাহের তুগলকি নেতৃত্বের বিরুদ্ধে সরব না হলেও দলের গরিষ্ঠ অংশ ঘরে বসে আছেন। কমিশনের দেওয়া ভোটের হার থেকে স্পষ্ট, মোদী শাহের শত চেষ্টা সত্ত্বেও, সরকারি আমলাদের প্রাণপণ প্রয়াস সত্ত্বেও দ্বিতীয় দফাতেও ভোট কম পড়েছে বিজেপির এলাকাগুলিতেই। মধ্যপ্রদেশ 29টির মধ্যে 29টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেখানে আগের তুলনায় 9% কম ভোট পড়েছে। মনে রাখতে হবে যে জাতীয় স্তরে 2% কম ভোট পড়লেই সরকার পাল্টে যায়। দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে বিজেপির গড়ে মোট ভোট 7%। গতবার মোদির ঢেউ ছিল বেশ ভালো রকম, তখন এই আসন যে ভোট পড়েছিল তা ছিল 62%। এবার তা কমে হয়েছে মাত্র 55%। বিহারে 40টি আসনের বিজেপি জোটের দখলে ছিল 39টি, এবারে সেখানে দ্বিতীয় দফার ভোট পড়েছে 5% কম। সুতরাং বোঝাই যাচ্ছে ভোটদানের পর্বে মোদিজির রথে ক্রমশই টান পড়ছে, আসতে ছুটছে। তাই চিন্তা বিজেপি নেতৃত্বের, এবারে কি হবে। যাই হোক, 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 জুন পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।